সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে আমার কথা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং বিজয় 2024-এর শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিছু বলার আগে প্রথমেই স্মরণ করতে চাই সেই সমস্ত শহীদদের যারা এই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে এবং বিক্ষোভে এবং অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। তাদের প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই দোয়া করি। আমি মূলত মানব সম্পদ পেশাজীবী, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মানব সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করে থাকি। বিভিন্ন চ্যানেলে মানব সম্পদ উন্নয়ন নিয়ে সাধারণত কথা বলেছি বা বলে থাকি। তবে আজকে আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, আপনারা অনুগ্রহ করে শুনবেন। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জেনারেশন জেডের যে শিক্ষার্থী ভাইয়েরা, সমন্বয়করা আছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাবৃন্দ আছেন, তাদের কাছে যদি এই কথাটা পৌঁছে, আমার মনে হয় জাতীয়ভাবে অনেক কাজে আসবে। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে কিছু কথা বলবো। আমরা সম্প্রতি দেখেছি, সবাই জানি, এই আন্দোলনটি প্রথম শুরু হয় যে সরকারি চাকরিতে যে কোটা বৈষম্য, সেই কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে কোটার নামে 56%-এরও বেশি কোটায় চলে যেত এবং বাকিগুলি যে স্বৈরাচারী আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী তাদের তালিকা করে তারা বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিয়োগ দিয়েছে। এ নিয়ে যখন আন্দোলন, আমাদের ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, অত্যন্ত যৌক্তিকভাবে তারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আন্দোলন শুরু করে। কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে গত 15-16 বছর যেভাবে নাকি এই ছাত্র জনতা প্রত্যেকের আন্দোলন প্রতিহত করে এসেছে স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায়, সেভাবেই তারা ভেবেছিল যে দমন করা যাবে। কিন্তু এতদিনের ক্ষোভ, বিক্ষোভ, বঞ্চনার কাছে তাদের এই অত্যাচার, গুলি, গুম, খুন কিছুই আমাদের ছাত্র জনতাকে রুখতে পারেনি। তারপর এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় এবং সুযোগ কোটার থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সর্বশেষ চূড়ান্তভাবে এক দফা যে স্বৈরাচারী শেখ হাসিনার এই পদত্যাগ আন্দোলনের রূপ নেয়। আমি সেই সমস্ত আন্দোলনের যে দিকগুলোতে যাব না, শুধু এই আন্দোলনের মূল একটা থিম, মূল একটা দাবি ছিল বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী নিয়ে বর্তমানে অনেক টিভি চ্যানেল, অনেক বক্তব্য বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়ে আসছেন। আমরা রাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি ঘেরাও হচ্ছে, বিভিন্ন রাস্তা বন্ধ হচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ছে, সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আমাদেরকে কথা ভুললে চলবে না, গত বছরগুলোতে, এতগুলি বছর যেভাবে বঞ্চনার শিকার হয়েছে সাধারণ মানুষ, তাদের বহিঃপ্রকাশে কিন্তু ছাত্রদের আন্দোলনের সাথে জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সর্বস্তরের মানুষ, শুধু মুষ্টিমেয় আওয়ামী পেটোয়া বাহিনী সুবিধাভোগী ছাড়া প্রত্যেক অংশগ্রহণ করেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে যোগ দিয়েছে। প্রত্যেকের আন্দোলনের ফসল এই বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী, বৈষম্যের শিকার যারা হয়েছে, তাদের এই বৈষম্যের কথাগুলি অবশ্যই আউটবাস্ট হবে, অবশ্যই চলে আসবে বিভিন্নভাবে। তাদেরকে যদি আমরা তাদের বৈষম্যের কথাগুলি না শুনি, আমরা কিন্তু আমাদের বাঙালি আবেগপ্রবণ অনেক
আবেগ কিন্তু আমাদের পরে আবার চলে যায়। যে বৈষম্যগুলি আছে আস্তে আস্তে দেখা যাবে যারা বৈষম্য শিকার হয়েছে তারা সেই তিমিরেই থাকবে, আর যারা বৈষম্য করেছে তারা বিভিন্ন কলে কৌশলে সেইগুলাকেই টিকিয়ে রেখে তারা আবার সেই কায়দায় বৈষম্যগুলি চালু রাখবে। পাশাপাশি এটাও কাম্য না যে প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি অফিস ঘেরাও হবে, রাস্তাঘাট বন্ধ করে সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এরকম পরিবেশ সৃষ্টি হবে, সেটাও আমরা চাই না। কিন্তু এটাকে অ্যাড্রেস করতে হবে। বর্তমান যে সরকার এসছে তারা মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, কাজে বৈষম্যটাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেলে চলবে না। অনেককে বলতে শুনি যে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা এই 16 বছর ছিলেন কোথায়? এই 16 বছর তো কেউ কথা বলতে পারেনি। তারা আয়নাঘর করেছে, তারা ডিবি হারুনের ভাতের হোটেল করেছে, তারা বিভিন্নভাবে প্রতিটি অফিস আদালত, প্রতিটি সেক্টরে, প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্য করেছে। এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা পাচার করে রাতারাতি ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংকের কর্মচারীদেরকে বের করে দিয়ে তাদের লোক নিয়োগ দিয়েছে। এই সমস্ত বৈষম্যের কথাগুলি কি মানুষ, বৈষম্যের আন্দোলনে আমরা একটা নতুন সরকার পেয়েছি আর সবাই চুপ করে যাবে, এটাও আশা করাটা ঠিক হবে না। আবার পাশাপাশি আমি আগেই বলেছি যে রাস্তাঘাট বন্ধ করে, অফিস ঘেরাও করে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে সরকারকে বিপর্যস্ত করাও ঠিক হবে না। আমার কয়েকটা পরামর্শ সুনির্দিষ্ট, সেটা আমাদের জনগণের সরকার যেটা এতদিন পরে আমরা পেয়েছি, আমাদের অভ্যুত্থানের ফলে যে সরকার পেয়েছি, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় সহ আমাদের সবার, সারা বিশ্বে যাকে পছন্দ করে, যিনি সমাদৃত, আমরা যাকে নিয়ে গর্ব করি, অধ্যাপক ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা খুব শীঘ্র একটা উচ্চ পর্যায়ের কমিশন গঠন করেন যে বৈষম্যকে অ্যাড্রেস করার জন্য। কোথায় কোথায় বৈষম্য হয়েছে সেগুলা তারা দেখবে। ওই কমিশনের আন্ডারে বিভিন্ন রকম সাব সেক্টরগুলা দেখার জন্য বিভিন্ন সাব কমিটি থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই কথাটা বিভিন্ন প্রচার মাধ্যমে এবং সরকারি গেজেটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া যে বৈষম্য বিরোধী একটা কমিশন গঠন করা হয়েছে। যে সমস্ত জায়গায় বৈষম্যের শিকার হয়েছে সেগুলো এই সরকার অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে করা বৈষম্যের এইগুলা অ্যাড্রেস করা দরকার, বৈষম্যের মাধ্যমে বৈষম্য সৃষ্টি করে যারা অন্যায়ভাবে বিভিন্ন পদ দখল করেছে, অন্যায়ভাবে দুর্নীতি করে টাকার পাহাড় করেছে, তাদের বিচার করবে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা জনগণকে আশ্বস্ত করা দরকার। 3 নম্বর সুপারিশ হচ্ছে জনগণের কাছে আহ্বান করা দরকার যে আপনারা এখন বিভিন্ন ঘেরাও, বিভিন্ন রাস্তা ব্লকেট করে আন্দোলন না করে আপনারা নিজেরা বসেন, আপনাদের কি কি বৈষম্য হয়েছে সুনির্দিষ্টভাবে আপনারা এই কমিশনের কাছে জমা দিবেন এবং কমিশন এইগুলা সেক্টর ওয়াইজ দেখে বৈষম্যর যারা শিকার হয়েছে তাদের সাথে এবং যে সমস্ত প্রতিষ্ঠান বৈষম্য করেছে তাদের সাথে কথা বলে অবিলম্বে বিভিন্ন বৈষম্য যদি ওই কমিটি, আমাদের ছাত্র জনতা, বিশেষভাবে ছাত্ররা আমাদের এই বানভাসী মানুষের জন্য যেভাবে দেশের জন্য কাজ করছে, এটা পৃথিবীর কোথাও নজির নেই। তারা ডেফিনেটলি এই বৈষম্যের যারা শিকার তাদের দুঃখ বঞ্চনা বন্ধ করে তাদেরকে সুবিচার দিতে পারবে, তারা এইগুলা অ্যাড্রেস করবে। আর যেগুলো নাকি সরকারের নীতি নির্ধারণের বিষয়,
যেগুলা আইন প্রণয়ন করা দরকার সেই সমস্ত আইন প্রণয়ন করবে। আমার বক্তব্য আজকের মতো এইটুকুই। সরকারের কাছে আমি আবার পুনরায় বলবো, অনতিবিলম্বে একটা কমিশন গঠন করেন, জনগণকে বিষয়টা অবহিত করেন, জনগণ তাদের বৈষম্যের বিষয়গুলা কোথায় জমা দেবে, বিভাগীয়ভাবে বা জেলা পর্যায়ে বা কেন্দ্রীয়ভাবে, সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে একটা পথ বের করেন, যাতে নাকি জনগণ বৈষম্যেরও কথাগুলি বলার সুযোগ পায়, আবার তাদেরকে ঘেরাও বা রাস্তা ব্লকেট করে আন্দোলন না করতে হয়। আমি বিশ্বাস করি এই ব্যবস্থা যদি গ্রহণ করা হয়, তাহলে এই যে হাজারো মানুষ আত্মাহুতি দিয়েছে, আমাদের অনেক ছাত্র জনতা ভাইরা আজকে বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায় হসপিটালের বেডে কাতরাচ্ছে, চিকিৎসা সুচিকিৎসা অভাব বা বিভিন্নভাবে অনেক পঙ্গুত্বের বরণ করছে, তাদের এই আত্মাহুতি, তাদের এই ত্যাগ কাজে আসবে এবং আবার আমাদের সেই বাংলা, স্বপ্নের বাংলাদেশ এবং আমাদের ফিউচার জেনারেশন যেটা করেছে, আমরা যেটা করতে পারিনি, সেটা করতে সফল হবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলটা দেখে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, এবং সামনে আমরা আরও অনেকগুলো সুস্পষ্টভাবে বৈষম্য বিরোধী কোথায় কোথায় হচ্ছে, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসবো। এবং আমাদের চ্যানেল যারা, আমার কথা যারা শুনলেন, তাদের সবাইকে ধন্যবাদ, এবং বনভাষী মানুষ যারা আছে তাদের জন্য আমরা সবাই যে যতটুকু পারি যার যার অবস্থান থেকে সহায়তা করি, এই আহ্বান রেখে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।